ভয় সাথে নিয়ে সালাত আদায় করতে যাবেন। ভয় যদি সাথে নিয়ে সালাত আদায় করতে যান তাহলে আপনার সালাতে মনোযোগিতা থাকবে। কিন্তু এখন কথা হচ্ছে আমি ভয় কোথায় পাবো? তো মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে, দণ্ডায়মান হওয়াকে ভয় পেল। কার সালাতে দাঁড়াচ্ছেন, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসানের সঙ্গে যে তোমাদের কেউ যখন ইবাদত করে তখন সে যেন মনে করে যে সে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাআলা তাকে দেখছেন। আমার কাছে সহজ প্রশ্ন, আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যখন আপনার সামনে দণ্ডায়মান থাকে তখন আপনি এরকম কাঁচুমুচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করেন? এই আপনার প্রিন্সিপাল থেকে আপনি আপনার এলাকার প্রধান, আপনার এলাকার যিনি চেয়ারম্যান তার কাছে চলে যান, বসে আছে। এই জায়গায় যদি আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী জো বাইডেন এসে বসে থেকে আপনি স্থির দাঁড়িয়ে থাকবেন, নড়াচড়া করবেন না। কিন্তু আমার প্রশ্ন যে আপনি যদি এমন সত্তার সামনে দাঁড়িয়ে থাকেন যিনি পুরো পৃথিবীর সকল বাদশার বাদশা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, যিনি তার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। মহান আল্লাহ তাআলা তার কিছু কিছু বৈশিষ্ট্য এমন বর্ণনা করেছেন যেগুলো মানুষের বৈশিষ্ট্যের বিপরীত। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল হাইয়ুল, চিরঞ্জীব। আর আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রে কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ মারা যাবে, মানুষ মরণশীল। এই কথা বলার পরে মহান আল্লাহ তাআলা নিজের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলেছেন? হাইয়ুন, চিরঞ্জীব, কাইয়ুম, চিরস্থায়ী। আল্লাহ তাআলা মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমরা আরামের জন্য তোমাদেরকে নিদ্রা করে দিয়েছি। তোমরা ঘুম গেলে, তোমরা নিদ্রা গেলে, রাত আসলে তোমরা নিদ্রা গেলে তোমাদের ক্লান্তি দূর হবে। আর মহান আল্লাহ তাআলা কি বলেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তার নিদ্রা আসে না। আপনার অপোজিটে, তার মাখলুকের অপোজিটে তিনি সরাসরি নিজের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। বলছিলাম যদি আপনার প্রধানমন্ত্রীর সামনে আপনি দাঁড়িয়ে থাকেন আপনার কি অবস্থা হবে? আর আপনি যদি পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রিজিক, আপনার খাদ্য, আপনার দ্রব্য, আপনার সন্তান সন্ততি, আপনার সুস্থতা অসুস্থতা, যিনি তার নিজের কথা বলতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি বলছেন কুদ্দুস জব্বার, যিনি নিজেকে নিজের ক্ষমতা বর্ণনা করতে গিয়ে বলছেন আইনাল জাবারুত, কিয়ামতের কিয়ামতকে উদ্দেশ্য করে, সেই সত্তার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার দণ্ডায়মান হওয়ার অবস্থা কি হওয়া উচিত? আপনি যখন সালাতে দাঁড়িয়ে আছেন, সালাতে যাওয়ার পূর্বে যদি আপনি এই কল্পনা করে যান যে আপনি এখন দাঁড়াতে যাচ্ছেন সেই মহাসত্তার সামনে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, আমাকে অনুগ্রহ রাজি দিয়ে ঘিরে রেখেছেন, আমাকে নিয়ামত রাজি দিয়ে ঘিরে রেখেছেন, আমার খাওয়া দাওয়া চলা ফেরা, শোনার জন্য কান, দেখার জন্য চোখ, খাওয়ার জন্য হাত, চলাফেরা করার জন্য পা, শ্বাস নেওয়ার জন্য মুখ, সন্তুষ্ট হওয়ার জন্য আগে আপনাকে আল্লাহ তাআলাকে জানতে হবে। আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলার পরিচয় জেনে আপনি এবার সালাতে দাঁড়ান, আপনার সালাতের মধ্যে মনোযোগ আসবেই আসবে, এটাই সুনিশ্চিত। যদি আপনি বুঝতে পারেন যে আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি অবশ্যই তার সামনেও চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। দ্বিতীয় যে কথা যে সালাতে মনোযোগ আনার ক্ষেত্রে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্না লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কিতাবকে, আমরা যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে পুরো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন যে পাহাড় তা আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে। খাশিআন, ভীত সন্ত্রস্ত হচ্ছে, মুতাসাদ্দিআন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোন পাহাড়ের উপর, অর্থাৎ কোরআনের সাথে মানুষের ভয়ের সম্পর্ক আছে, কোরআনের সাথে মানুষের কাচুমাচু হওয়ার সম্পর্ক আছে,
কোরআনের সাথে মানুষের মনোযোগিতার সম্পর্ক আছে। অর্থাৎ আপনাকে যেমন আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, সালাতে দাঁড়ানোর আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, তেমন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে যে কোরআন জানলে বা কোরআন পড়লে আমার মধ্যে ভয় আসবে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে যে আমি 5 ওয়াক্ত সালাতে তো আমি বাইরে পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, তারপরে একটা সূরা বলছি, আমার ভিতরে তো ভয় আসে না। সমস্যা হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে আমিন পর্যন্ত কি ইমাম বললো আর আপনি কি পড়লেন সেটা আপনি নিজেও আপনি কোনদিন অনুভব করেননি যে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে এতগুলো বাক্য বললেন, এই বাক্যগুলোর কি অর্থ, এই বাক্যগুলোর কি মহত্ব রয়েছে, এমন কি রয়েছে সূরা ফাতিহায় যে মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতেই প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ার কথা বলছেন। সূরা ফাতিহার মধ্যে এমন কিছু রয়েছে যেটা মহান আল্লাহ তাআলা আপনাকে অনুসন্ধান করার কথা বলছেন। নিশ্চয় সূরা ফাতিহা একাই মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য যথেষ্ট। নিশ্চয় সূরা ফাতিহা একাই মানুষকে সালাতের প্রতি মনোযোগী রাখতে যথেষ্ট। এই জন্য মহান আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি সূরা ফাতিহার অনুবাদ হয়তো জানেনও না, না হলে জেনেও বোঝার চেষ্টা করেন। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারপরে বলছেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এতক্ষণ কথা চলছিল অদৃশ্য গায়েব, আপনার সামনে কোনো মুখাতাব সম্বন্ধিত ব্যক্তি ছিল না। তারপরে আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আমার প্রতিপালক, ইয়াকা না'বুদু, আমরা তোমারও ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এতক্ষণ আল্লাহ তাআলার মাঝে এবং আপনার কথার মাঝে, আল্লাহ তাআলার মাঝে এবং আপনার মাঝে একটা দূরত্ব ছিল। কিন্তু যখনই আপনি ইয়াকা বলেছেন, আপনার মানে এখন আল্লাহ তাআলা আপনার সামনে রয়েছেন, যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন, অথবা আপনি অনুধাবন করছেন যে আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখতে পাচ্ছেন। এরপরের আয়াতে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। মহান আল্লাহ তাআলা এই জায়গায় আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াত বলে দুনিয়ার আলোচনা থেকে কিয়ামতের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির আলোচনায় নিয়ে গেছেন, পুলসিরাতের আলোচনায় নিয়ে গেছেন। একজন পুলসিরাতের কিভাবে পুলসিরাতের আলোচনায় নিয়ে গেছেন যে মহান আল্লাহ তাআলা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতে বলতে পারতেন যে হে আল্লাহ তুমি আমাকে সঠিক ইসলাম দেখাও, তুমি আমাকে সঠিক হক দেখাও, তুমি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে যাওয়া দিন দেখাও, কোনো শব্দ ব্যবহার না করে মহান আল্লাহ তাআলা বলেন সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। এবং আমরা জানি মানুষকে পুলসিরাত কিয়ামতের দিন পুলসিরাত পার হতে হবে, এবং পুলসিরাত পার হওয়ার সময় মানুষের অবস্থা হবে বড় কঠিন। তো মহান আল্লাহ তাআলা যখন সিরাতাল মুস্তাকিম শব্দ বলেছেন তখন আপনাকে দুনিয়া থেকে পুলসিরাতের উপরে নিয়ে গেছেন। ওই সময় আপনার যে অবস্থা হতো, মহান আল্লাহ তাআলা আপনাকে ওই অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনাকে বলতে চাচ্ছেন যে তুমি যদি এই দুনিয়ায় সঠিক থাকো তাহলে তোমার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে। তুমি যদি এই দুনিয়ায় সঠিক না থাকো, সহজ সরল পথে না থাকো, তাহলে তোমার জন্য পুলসিরাত পার হওয়া খুব সহজ হবে না। এইভাবে যে মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন। এরপর যদি আপনি পবিত্র কোরআনের একটা ছোট সূরা তিলাওয়াত করেন, কথার কথা আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলেন কোরআন পড়লে মানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ততা ভাব আসে, মানুষ ভয় পায়, মানুষ আল্লাহর ভয়ে ভীত হয় কোরআন পড়লে। আপনাকে কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহা পড়ার কথা বলছেন, তার সাথে অন্য কোন সূরার কথা বলছেন 2 রাকাতে, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলছেন, বা এক রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলছেন। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে ভয় আছে, মানুষ খাশা ভীত সন্ত্রস্ত হতে পারে, সালাতের প্রতি মনোযোগী হতে পারে। এই অংশে আমি আপনাকে সেটা বলতে চাচ্ছিলাম যে কোরআন বুঝে পাঠ করতে হবে, অনুবাদ সহ পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার সময় এটা আপনাকে অনুধাবন করতে হবে যে আপনি বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করছেন, এবং বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করার সাথে সাথে আপনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চেয়ে নিচ্ছেন। এটা আপনাকে অনুধাবন করতে হবে, এবং এটাও অনুধাবন করতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখন আপনি মহান আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলার বাণী
আল্লাহ তাআলার কথা তেলাওয়াত করছেন, আপনি যখন মহান আল্লাহ তাআলার কথা তেলাওয়াত করছেন তখন আপনার মুখ দিয়ে মহান আল্লাহ তাআলার কালাম নির্গত হচ্ছে। আপনার মুখ দিয়ে যদি মহান আল্লাহ তাআলার কালাম কথা নির্গত হয় তাহলে আপনার ভেতরে কি ধরনের অনুভূতি সৃষ্টি হওয়া উচিত এইটা আপনাকে চিন্তা করতে হবে। আমার মনে হয় যে এই বিষয়গুলো মানুষের মধ্যে থাকলে মানুষের পক্ষে ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করা, মনোযোগিতার সাথে সালাত আদায় করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগী হয়ে, একনিষ্ঠ হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।